ক্যান্সেল। যদি কেউ ৫-১০ মিনিটের মধ্যে আমার সাথে আলোচনা কমপ্লিট করে নেয়, সেখানে আমি কোনো ভিজিট নিই না। আর রিসেন্ট মানে কালকেরই ঘটনা, একজন বলছে যে আগের ভিডিওতে বললাম না, একটা উদাহরণের মাধ্যমে বোঝাবো। তো সে বলছে তার মা প্রমোটারকে তাদের জমিটা বিক্রি করে দিতে চাইছে, সেই জন্য সে আমাকে জিজ্ঞেস করছে যে তন্ত্রের মাধ্যমে কোন পদ্ধতিতে এই ম্যাটারটাকে থামানো যায়। তো খুব শর্টে সে যেহেতু বোঝালো, আমি তার ভিজিট নিইনি। তো আমি তাকে বললাম যে আধ্যাত্মিকভাবে গাইডেন্সটা কিভাবে দিলাম, সেটা হলো আমি নিজে স্পিরিচুয়াল পার্সন হিসেবে, সেটা হলো যে তুমি না তো অন্য কোনো জ্যোতিষী তান্ত্রিকের কাছে যাবে, না কোনো সিভিল উকিলের কাছে যাবে ম্যাটারটা নিয়ে কোনো গাইডেন্সের জন্য, কারণ সবাই টাকা নেবে এবং অনেকেই তোমাকে মিসগাইডও করতে পারে। তোমার একটাই রাস্তা আছে, মার কাছে সারেন্ডার করো, হাঁটু পেরে বসো, জিজ্ঞেস করো যে সন্তানদের গুরুত্ব না দিয়ে মা কেন জমিটা প্রমোটার মানে থার্ড পার্সনকে বিক্রি করে দিতে চাইছে। অর্থাৎ তোমরা সন্তান, তোমাদের উপর সে সন্তুষ্ট নয়। ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে মার কাছে সারেন্ডার করলে মান সম্মান নষ্ট কখনো হয় না, এবং মানে মার বিরুদ্ধে তুমি কোনো জ্যোতিষী তান্ত্রিক বা উকিলের কাছে যাবে, যেহেতু সে মা, সে তার ভাষায় সে মা নাকি ইম্যাচিওর, ব্যাপারটা তা নয়। মা কিন্তু এই ছেলের মা, এই ছেলেও শিক্ষিত এবং তারপরও সে এই ধরনের পদক্ষেপ নিতে আছে। তখন বললাম যে সারেন্ডার করে তার কাছে জানতে চাও যে আমাদের কোনো ভুল ত্রুটি আছে কি, যার জন্য তুমি আমাদের গুরুত্ব না দিয়ে থার্ড পার্সনকে থেকে মানে প্রমোটারকে তুমি বেশি প্রাধান্য দিচ্ছ। এবং সম্পত্তিটা মার বা বাবার সম্পত্তির ওপর অধিকার আমি ব্যক্তিগতভাবে এটা মানি না। মা বাবা তার নিজের সম্পত্তি যা খুশি করতে পারে, সন্তানের যদি দম থাকে সে নিজের জন্য করে নেবে। সন্তান যদি মা বাবার কাছে অপ্রিয় হয়, সেখানে অধিকার তো খাটেই না। বাবা মা নিজের ইচ্ছে যদি কিছু দিতে চায়, যেমন আমার বাবা জোর করে আমাকে তার একটা পার্ট দিয়েছিলেন, আমি না করা সত্ত্বেও। তো এই জিনিসটা বুঝতে হবে, কারো জিনিসের ওপর ওরকম দখলদারি বা অধিকার বলে এগিয়ে যাওয়াটা উচিত না। এই যে আলোচনা বা এই যে গাইডেন্সটা, এটা আধ্যাত্মিক আলোচনা বা স্পিরিচুয়াল কনসালটেন্সির মধ্যেই পড়ে। আজকে যদি এই মানুষটিকে আমি গ্রহ নক্ষত্রের পজিশন দিয়ে বোঝাতে চাইতাম যে তোমার বুধের কানেকশান, শনির কানেকশান, চন্দ্রের কানেকশানটা নেগেটিভ আছে, তুমি মুক্ত পান্না এগুলো পড়লেও কাজে দেবে না, তুমি বরং এই নিয়মগুলো পালন করো, তাতে সেটা হতো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গ্রহ নক্ষত্রের বা জ্যোতিষের আলোচনা, যেটার জন্য আমি টাকা পাই, যেটা আমার ভিজিট।